শেয়ার বাজারের খোঁজখবর যারা রাখেন তারা জানবেন যে আজকে আবার একটা খারাপ দিন। 1200 পয়েন্ট কিছুক্ষণ আগে খবর পেলাম পড়েছে এবং কোটি কোটি টাকা জাস্ট মার্কেট থেকে উধাও হয়ে যাচ্ছে। ফলে গোটা অর্থনীতিতে একটা বেশ চাপের সময়, শুধু ভারত বড় নয়, গোটা বিশ্ব অর্থনীতিতে। এর মধ্যে সবথেকে বেশি জানি আমরা চিন্তা করছি তা হলো পেট্রোল ডিজেলের দাম। এখনো পর্যন্ত পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়নি, কিন্তু মুশকিল হচ্ছে এটা কতদিন সরকার অপরিবর্তিত রাখতে পারবে। আজকের কিছুক্ষণ আগে দেখলাম যে $100 মোটামুটি ছাড়িয়ে গেছে, 105-6 এরকম অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি রয়েছে এবং সেটা আরও বাড়ার আশঙ্কা, কারণ এখনও পর্যন্ত একটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ, হরমুজ প্রণালী থমকে রয়েছে এবং যেহেতু অন্যান্য দেশের তেল ডলার দিয়ে আনতে হচ্ছে, ডলারের চাপ বাড়ছে এবং এই আবহে প্রধানমন্ত্রী যখন বলছেন যে তেলের ব্যবহার কমান, তখন এটা তো একটু উদ্বেগের বিষয় বই কি। যদিও আবার পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে না আমাদের কাছে এখনও পর্যন্ত যোগান পর্যাপ্ত রয়েছে, মাস 2-3 তো আরামসে টেনে দেওয়া যাবে। ফলে এখানে গিয়ে কোথাও একটা কনফ্লিক্ট কাজ করছে যে এক্স্যাক্ট সিচুয়েশনটা কী আছে। ফলে খুব স্বাভাবিকভাবেই উদ্বেগের একটা বিষয় তৈরি হচ্ছে যখন প্রধানমন্ত্রী সরাসরি বলে দিচ্ছেন যে তেলের ব্যবহার করান, এটা নিয়ে তার কোনো দ্বিমত থাকতে পারে না। এই আবহে কিছুক্ষণ আগে আমাদের 24 ঘন্টা একটা খবর এলো ঘাটাল থেকে। যারা ঘাটালে থাকেন তারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ঘটনা ঘটছে কিনা, কারণ আমরা একটা নির্দিষ্ট পেট্রোল পাম্প থেকে খবর পেয়েছি যে বাইক যাদের রয়েছে তাদের 2 লিটারের বেশি তেল দেওয়া হচ্ছে না, আর যদি গাড়ি নিয়ে যাওয়া হয় 4 চাকা তাহলে 1000 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এটা ঘাটালের একটা নির্দিষ্ট পেট্রোল পাম্প থেকে আমরা খবর পাচ্ছি। ঘাটালের অন্যান্য জায়গায় এটা হচ্ছে কিনা বা বাংলার অন্যান্য কোনো পেট্রোল পাম্পে এরকম হচ্ছে কিনা প্লিজ কমেন্ট করে জানান। যদি এটা শুরু হয়ে থাকে তাহলে তো একটু চিন্তার। যদিও এইরকম 2-1টা ঘটনা কিন্তু শোনা গিয়েছিল যখন একেবারে পিকে, মনে করে দেখুন ইরান যুদ্ধ চলছে, শিলিগুড়ির কয়েকটা জায়গা থেকে এরকম খবর পাওয়া যাচ্ছিল। প্যানিক বাইকের মতন সিচুয়েশান এখনও পর্যন্ত আসেনি, ওই হুড়মুড় করে তেল কিনতে ছুটলাম এরকম সিচুয়েশান এখনও অবভিয়াসলি আসেনি। সেরকম সিচুয়েশান হলে সরকার আগে থেকে বলবে, ফলে প্যানিক বাইং একদম নয়। কিন্তু প্রশ্নটা এটা, সতর্ক এটা, মানে বিশেষজ্ঞদের এটা ভাবাচ্ছে যে তেলের দাম যে পরিস্থিতিতে যাচ্ছে তাতে কিন্তু বাড়ার একটা আশঙ্কা, সেক্ষেত্রে 5-7 টাকা বাড়তে পারে লিটার প্রতি, এরকম একটা আশঙ্কা জোরদার হচ্ছে। এবং যদি মাথায় রাখবেন তেলের দাম লাফিয়ে পেট্রোল ডিজেলের দাম অতটা বেড়ে যায়, তাহলে তার প্রভাব কিন্তু শুধু ওই যে তেলে থাকছে না, সেটা কিন্তু একেবারে ভাঙতে সামগ্রিকভাবে একটা মূল্য বৃদ্ধি হবে, জিনিসপত্রের দাম বাড়বে, আনাজপাতির দাম বাড়বে। ফলে এইরকম একটা পরিস্থিতি তৈরি হতেই তো পারে। মোটামুটি প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে একটা আগে থেকেই ওয়ার্ন করে রেখেছেন, ইভেন খাবার তেল কম করারও কথা তিনি বলেছেন। ফলে কিছুদিন অপেক্ষা হয়তো আমাদের করতে হবে। একটা নির্দিষ্টভাবে আমরা চাইবো যাতে কেন্দ্রের তরফেও একটা গাইডলাইন আসে কি করতে হবে বা না করতে হবে। তবে ওই যেটা বলার, তেলের দাম বৃদ্ধির আশঙ্কা যত দিন যাচ্ছে আরও জোরদার হচ্ছে। তার মধ্যে ঘাটাল থেকে এই ধরনের খবর আসছে। এরকম কোনো সমস্যা আপনারা ফেস করছেন কি জানান প্লিজ নিচে কমেন্ট করে।